নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, ফাটাফাটি আছো। তো আমি তো চলে এসেছি কিচেনে আজকে যেটা করব সেটা হচ্ছে আজকে আমাদের সবার ব্রেড করব। ব্রেড একটু সেঁকে নিচ্ছি আর জ্যাম দিয়ে করব ব্রেড আজকে। ওই জন্য ব্রেডগুলো একটুখানি এটাকে চালিয়ে নিই। দেখো কি যাও, চলো আমি যাচ্ছি। তো এই হচ্ছে ব্রেড, এখানে 4টে মতোই ব্রেড আছে। ছেলে তো সকালবেলা দুটোর বেশি খায় না, তো এই 4টে ব্রেড দিলাম। অবশ্য না, আরও 2খানা পিস রইল। ও ঠিক আছে, আবার কিছু একটা করে খেতে হবে পরে, দেখছি। তো এই 4টে ব্রেড, হ্যাঁ না এই তো শেখছি, তো এই হয়ে গেলে খাবো, আনবো 5-7 মিনিট বাদে। বেশি পরে খেলে কি করে হবে, একটু পরে খাও। সো এটা এখন সেঁকে নিচ্ছি। আর এই যে কাশ্মীর থেকে জ্যামটা এনে দিয়েছিল বাবার এক বন্ধু, আমার এক কাকু, মালবেরি জ্যামটা খুব ভালো, খুব টেস্টি জ্যামটা। তো এই জ্যামটা না ভীষণ, মানে যেরকম নর্মাল জ্যাম হয় না, বেশ থকথকে এঁটে থাকে, সেরকম জ্যামটা নয়। হ্যাঁ, খুব বেশ অন্যরকম ভালো। তো যাই হোক, চলো। সো গাইস, চলো এখন একটুখানি জ্যামটা মাখিয়ে নিই। জ্যামটা দেখেছো, খুব সুন্দর, দেখো এই দেখো কি সুন্দর করে মাখে জ্যামটা। আর আমি আমার জন্য 2টো ডিমের পোচ করব। মা ডিম পাঠিয়েছিল, 2টো ডিম না ভেঙে গেছে। তাও ভাগ্যি ভালো যে কুসুমটা বেরিয়ে যায়নি, তাই জন্য পোচ করে নিতে পারবো, অসুবিধা হবে না। তো দেখো এই আর কি, ভালো করে জ্যাম মাখালে একটুখানি ভালো করে না মাখালে আবার ছেলে বলবে ভালো লাগছে না। তো যাই হোক, এই 2 পিস হচ্ছে ছেলের জন্য, এই 2 পিস আগে আমি ছেলেকে দিয়ে আসি। চলো। তো চলো, চলে এসছি। আমি আর আমার সাথে জ্যাম কি মাখাবো ভাবছি। আমি মাখালে অল্প একটু মাখাবো, জাস্ট একটা অল্প একটু জন্য। দেখো আমি এইটুকুই মাখালাম, আমি জ্যাম ট্যাম বেশি তো খাই না, আমি প্লেন ব্রেডই খাই একটু। এই যে আমি জাস্ট ওই জন্য একটুখানি মাখালাম। তো চলো এটাকে জ্বালিয়ে গিয়ে আমি একটু পোচটা করে নিই। পোচটা করবো, এই জ্যামটা সত্যি খুব ভালো, টেস্টটা খুব ভালো। তো যাই হোক, পোচের জন্য আমি এখানে একটু সাদা তেলটা দেবো। এই কৌটোটা না ইয়ে হয়ে গেছে একদম, একটু মেজে নিতে হবে পরের তেল ঢালার সময়। ও সাদা তেল আর নেইও, যা আছে হয়ে গেল আর কি। বডিটা মাজতে হবে, আমি না ভেতরটা মাজলে তেলের ইয়ে শুকোতে চায় না, খুব মুশকিল হয়। যাই হোক, চলো এখন ডিমের পোচটা চটপট করে নিই। আচ্ছা, আজকে রান্না করার মধ্যে হচ্ছে সয়াবিনের তরকারি করব, আর হচ্ছে একটু তেল পাতুরি টাইপের করব। আর আজকে কিছু করব না, কারণ কালকে মাছ কড়াই রয়েছে। মাংস না, এই দেখো এই কুসুমটা একটু ফেটেও গেছিল, কিছু করার নেই। আর একটু এই নুনের কৌটো, বর্ষাকাল মানে তবুও আমি নুনের কৌটোতে একটা শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়ে একটু চাল দিয়ে রাখি, তারপরেও আর শেষ রক্ষা হলো না, এটা হয়েই গেল ওরকম। এবার একটু এই দিয়ে দিলাম, একটু তেলটা দিয়ে একটুখানি ছড়িয়ে দিলাম। এটা রেডি হয়ে যাক, তারপরে খাবো আর কি আমি। চলো। সো গাইজ, আমি বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। দেখো ব্রেকফাস্টে এই যে ডিমের পোচ, ব্রেড আর হচ্ছে অ্যাপেল রয়েছে। সো আগে চলো ব্রেকফাস্টটা করে নিই। আমি ছেলেকেও দিয়ে দিয়েছি ব্রেকফাস্টে ডিমের পোচ খাইনিও, ব্রেড খেয়েছে, জ্যাম আর 1 কাপ দুধ আর চকলেট পাউডার আর কি, চকলেট পাউডার ঠিক না, আমুলেরই একটা প্রোডাক্ট, তো সেটা দিয়ে গুলে দিয়েছি, একটু খাওয়া হলো।
একটু খেয়ে নেবো। ওটাকে মিল্ক কফি বলে, ওপর দিয়ে জাস্ট একটু কফির ডাস্ট ছড়িয়ে দিয়ে খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, চলো খেয়ে নিই। সো গাইস, চলে এসেছি আমি এখন কাটিং শাটিং নিয়ে। আজকে তো যেরকম বললাম তোমাদেরকে, সয়াবিন করব। সয়াবিনটা আজকে নিরামিষই করব, শনিবার তো নিরামিষ করে দিচ্ছি। মানে পেঁয়াজ রসুনটা চলে নিরামিষেও, কিন্তু আজকে ভাবলাম যে নিরামিষই পুরো করি। তো তার জন্য আজকে টমেটো, জিরে বাটা, আদা বাটা দিয়ে করব সয়াবিনটা। ওই জন্য একটা গোটা টমেটো নিয়েছি। টমেটোটা পেস্ট করে দেবো, পেস্ট করে সব মশলা টশলা দিয়ে পেস্ট করে নেব। জিরে, ধনে, আদা, টমেটো সব দিয়ে এই জাস্ট টমেটোটা এরকমভাবেই কাটিং করলাম। এবার একটা করে করে রাখতে হবে, এখানটা রাখি, এই বাটিটাতে রাখছি। হ্যাঁ, পেঁয়াজটা নিয়েছি। পেঁয়াজটা লাগবে হচ্ছে আমার জন্য একটু, যে মাছের তেল পাতুরি করব, তেল চচ্চড়ি টাইপের। মাছের তেল চচ্চড়ি করতে তো একদমই তেল লাগে না, মাছের তেলেই হয়ে যায় মোটামুটি। তো তার জন্য একটু পেঁয়াজ নেব। আমার রয়েছে বেগুন, একটু ভেজে নেব। তেল পাতুরির জন্য একটুখানি পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজ, বেগুন দিয়ে করব হচ্ছে তেলটা। অল্পই তেল আছে, ওই যাই আছে, আমার জন্যই তো এইসব মাছ রিলেটেড সব কিছুই আমার জন্যই হয়। আর এমনি তো আজকে শনিবার নিরামিষও হবে। তো নিরামিষের জন্য মুগ ডাল আছে, কালকেই করে রেখেছি রাতে। তো আজকে এবেলা ছেলেরা ডাল লাগবে না, ছেলে সয়াবিন দিয়ে খেয়ে নেবে ভালো করে। তো যাই হোক, এই হচ্ছে আমার কাটিং শাটিং চলছে। এই পেঁয়াজটা একটু কেটে রাখলাম। এবার একটুখানি এক ফালি বেগুনও কাটবো। আর সয়াবিন আমার সেদ্ধ করে রাখাই আছে। চলো বেগুনটাও কেটে নিচ্ছি। এই লম্বা বেগুনগুলো না খুব ভালো বেরিয়েছে। সেদিনকার আগের দিন দুটো বেগুন ভাজলাম, ভালো। আর দেখো কি ফ্রেশ বেগুন দুটো, মানে খুবই ভালো। তো একটা আমি একটু ভাজা করব, আর একটা দিয়ে ওই একটুখানি ইসেতে দেবো, তেল পাতুরিতে। আমার মা মাঝে মাঝে একটু আলু টালুও দেয়, কিন্তু ওই অত দিলে অনেক বেশি হয়ে যাবে, অত খাবে কে? আমি তো অত দরকার নেই। এই কেটে নিলাম, দেখতেই পাচ্ছ। এই বেগুন পেঁয়াজ দিয়ে হবে। চলো কাটি। তো চলো এখন কড়াইতে তেলটা ঢেলে দিচ্ছি। কড়াইতে তেলটা ঢেলে আমি যেটা করব, একদম অল্পই তেল দিলাম। তেল দিয়ে না আগে সয়াবিনগুলো একটু, আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তুলে রেখে তারপরে করব মশলাটা দিয়ে, কারণ যেহেতু কষাতে হবে সেহেতু। এই হচ্ছে আমার সয়াবিন সেদ্ধ করে রাখা, সেদ্ধ না মানে জাস্ট ভাপিয়ে রাখা, ভাপিয়ে জল ঝরিয়ে রাখা। এবার এগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ মশলাগুলো তো দিয়ে দিয়েছি। মশলা দিয়ে এখন ভাজা ভাজা হচ্ছে। তার মধ্যে আমি দেবো হচ্ছে একটু চিনি। মশলাটাতে একটু চিনি দিয়ে দিলাম। নুন তো দেওয়া আছে, আর সয়াবিনটার মধ্যে একটু নুন দিয়েই করা আছে। তো মশলাগুলো ভাজা ভাজা মোটামুটি দেখো গা থেকে তেল ছাড়ছে। তো এবার আমি দেবো হচ্ছে এখানে সেদ্ধ করে রাখা একটু আলুগুলো। এবার কিন্তু আলু দিয়ে ভালো করে কষে নিতে হবে। তারপরে সয়াবিন দেবো একদম লাস্ট ফিনিশিং। এবার এই আলুগুলোকে ভালো করে একটু কষে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ সয়াবিনটা আমার মোটামুটি প্রায় হয়ে এসছে। এখন শুধু ফুটবে, জল টল দিয়ে দিয়েছি। এবার শুধু ফুটে একটু গামাখা হলে নামিয়ে দেবো। ওই জন্যই ডালও করেছি, কারণ শুধু সয়াবিনটা থাকলে শুকনো শুকনো লাগবে, একটু ডালও করেছি। সো গাইস, আমাদের হয়ে গেছে, স্নান টান করা হয়ে গেছে। এবার আমি ছেলের জন্য খাবারটা নেব। আর ভাতটা যেহেতু করেই রেখেছি, তাই জন্য গতকালই করেছিলাম, তো ভাতটার জন্য আমাকে একটুখানি গরম করতে হবে, বুঝলে। তো চলো ভাতটা নেব। হাতাটা কোথায় আছে? হাতাটা নিচ্ছি। এই যে হাতাটা নিয়ে নিলাম। হাতাটা দিয়ে এবার ভাতটা নেব। মোটামুটি ওয়েদারটা এখন ভালোই আছে। তো চলো ভাতটা নিয়ে নিলাম। চলো এবার একটুখানি ভাতটা গরম করে নিই, গরম করে তারপরে খাওয়াবো। তো গাইস, আমি আর ছেলে এখন বেরোলাম অ্যাবাকাসের জন্য। তো ছেলেও রেডি হয়ে যাচ্ছে এখন। ও মানে এখন যাওয়ার সময়টা ও বলে
বাসে করে চলো, ফেরাতে আমরা হেঁটে হেঁটে চলে আসি, কারণ ফেরার সময়টা তো বিকেল হয়ে যায়, তখন আর রোদ টোদ থাকে না। তো আমি সেই জন্যই বললাম যে ঠিক আছে চলো। তো ওকে দিয়ে এসে আমি যেরকম ঘন্টাখানেক একটু বিশ্রাম নিই, ঘন্টা দেড়েক। তো গাইজ এখন বাজে 2:50, আমরা প্রায় চলে এসেছি। 3টে থেকে ক্লাস সরে যাচ্ছে, বাবা এদিকে সরে এসে। তো 3টে থেকে ওর ক্লাস, তো একটু আগে নিয়ে আসি, কারণ যাতে আমি বাড়িটা 3:05-7 মধ্যে পৌঁছে যেতে পারি। তখন গিয়ে আমি ওই 4:45 অবধি শুই, ঘুমিয়ে পড়ি প্রায়, তারপর উঠে আবার ওকে আনতে যাই। তাহলে এবার দিয়ে দিই। সো গাইস চলে এসেছি, এখন বিকেলবেলা, বিকেল বলতে এখন এই 5:45 মতো বাজে। আর আমি এখন যেহেতু শনিবার সেহেতু এখন একটু চা খাবো, চা খেয়ে ছেলের জলখাবার বানাবো। চাটা কিন্তু লিকার চাই খাবো। যাই হোক চলো চাটা এখন করি। এই তো লিকার চার জন্য চায়ের পাতা দিয়ে দিলাম। লিকার চার জন্য তো অল্পই চা পাতা লাগে। আর আমি যেটা এনেছি 2টো চাইনিজ সিঙ্গাড়া ছোট্ট ছোট্ট, তো সেটা দিয়ে একটু চা খাই চলো। সো গাইস এখন তো মোটামুটি দেখতেই পাচ্ছ, মানে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই এখন আমার হাতে চাটা রয়েছে, চাটা নিলাম। এবার যেটা করব মাছটা রান্না করে ফেলবো। মাছটা বলতে সেই বোয়াল মাছটা আমি ভেজে রেখেছিলাম, সেই বোয়াল মাছটা এখন না রান্না করে ফেলছি ভাবছি, কারণ সকালবেলা কালকে শ্বশুরবাড়ি যাব, তো ফিরে এসে আর এই সমস্ত করতে ইচ্ছা করবে না, সোমবার থেকে আবার অফিস। তো যাই হোক তেলটা দিয়ে দিলাম। দেখো এই মশলা সকালবেলা করেই রেখেছিলাম, জিরে আদা টমেটো সব দিয়ে। তো এখানে রসা টাইপের করে ফেলবো, তাই আলু রয়েছে। তো যাই হোক এটাকে ভেজে নিচ্ছি, ভেজে মশলাটা দেব। আর মাছগুলোকে একটুখানি খুলে রাখি, মাছগুলো না ভেজে রাখার পরে না মাছগুলো একটুখানি একটার সাথে একটা জড়িয়ে যায়। তো এই যাই হোক মাছটাকে খুলে নিলাম। 1 2 3 4 5 6 একটা কাটা টাইপের নিয়ে 6 পিস মাছ রয়েছে, কাটা না ওই মুড়ো টাইপের, রসা যেমন হয় আর কি, জিরে আদা বাটা দিয়ে রসা টাইপের। ভালো করে ভাজি, কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হতে হবে। আর যেটা দেবো সেটা হচ্ছে ছোটোখাটো 2টো লঙ্কা, কারণ লঙ্কা দিয়ে তো বাটা নেই, কারণ সয়াবিন করেছিলাম তো ছেলের জন্য, এই লঙ্কাটা দিয়ে বাটা নেই। আমি রাত্রেবেলা আজকে বোয়াল মাছ খাবো, রাতে বোয়াল খাবো। 2 পিস বোয়াল দিয়ে টিফিনের জন্য বেড়ে রেখে দেবো। আমার যা রান্না রয়েছে সেরকমভাবেই চলছে, টিফিনের জন্য কি ঘরের জন্য রেখে দেবো, রাতের জন্য রান্না খাবারে। এইবার এখানে দেবো হচ্ছে নুন, নুনের চামচটা এবার এটাতে নুনটা দেবো। একটা তেলও হলো, নুনটা দিতে গিয়ে না আমার নুনের মধ্যে মানে একটা জিনিস থাকে আর কি নুনে দেওয়া, সেটাও ওখানে গিয়ে পড়লো। যাই হোক আর একটু চিনি দিয়ে দিচ্ছি। তো চলো মোটামুটি মশলা কিন্তু একদম কষে ভাজা হয়ে গেছে, একদম কষা হয়ে গেছে মশলা। এইবার আমি দেবো হচ্ছে জলটা। রসাতে তো বেশি জল দিচ্ছি না, কিন্তু মাছগুলো ডুবতে হবে সেটুকু জল তো আমার দিতেই লাগবে। আর দেবো হচ্ছে গরম মশলা, রসাতে একটু গরম মশলা না দিলে ভালো লাগে না ঠিক। তো চলো মাছটা দিয়ে দিলাম, মাছ কাটাকুটা দিয়ে দিলাম, ছোট ছোট সাইজের মাছ, বেশি বড় নয়। এই যে পাতলা মাছ, মানে খুব বেশি মানে খুব মোটা সোটা পিসওয়ালা বোয়াল নয়। চলো এবার এখানে দিয়ে, সো গাইস দেখতেই পাচ্ছ আমি একদম বেশ সুন্দর মানে স্কিন কেয়ার হয়ে গেছে, মানে মুখ টুক পরিষ্কার করে নিয়েছি, একদম মুখে ক্রিম টিমও আমার মাখা হয়ে গেছে, চুল টুল আঁচড়ে নিয়েছি সুন্দর বেশ। চুলে একটু হেয়ার অয়েল মাখলাম আর কি, যেটা আমি মাখি। তো যাই হোক এবার ওদের খাওয়া হয়নি, ছেলের কাছে একটু দিকে বাড়িতে খেলতে, তো ততক্ষণ ভাবলাম আমি একটু তোমাদের সাথে গল্প করে আজকে জাস্ট ব্লগটা লাইভ মানে এন্ড করবো। তো ভাবলাম যে
আগামীকাল ডিনারের জন্য। আর আমাদের রান্না তো রয়েছে, আমাদের তো মাছ টাছ রয়েছে, ছেলের সয়াবিন রয়েছে, এগুলো রয়েছে, ডালও রয়েছে। তো এই জন্য একটু করে রাখলাম, যাতে একটু করা থাকলে ভালো হয়। আর আজকে রাতে হচ্ছে সয়াবিন আর আলুর দম। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে এড করছি। দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।